গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 8টা। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকেই এত প্রচণ্ড গরম, মানে সকালে যে ভাবছিলাম যে ভিডিও শ্যুট করব, মানে যে বাসি কাজকর্মগুলো করেছি সেগুলো একটু শ্যুট করে তোমাদের সামনে তুলে ধরবো, সেটা আর পারলাম না। এত অতিরিক্ত গরম জানো তো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই ছোট। আই হোপ একটু ধৈর্য সহকারে তোমরা দেখবে। আর আমি এটাও বিশ্বাস করি যে তোমরা আমার প্রতিটা ভিডিওই খুবই ধৈর্য সহকারে দেখো, তাই জন্যই তো এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আমার হয়তো কমেন্টে রিপ্লাই দিতে একটু লেট হয়ে যায়, তো তার জন্য প্লিজ কিছু মনে করো না, একটু ধৈর্য ধরো। আমি সমস্ত কমেন্টের রিপ্লাই আমি দেরি হলেও দেবো। তো এইদিকে দেখো, মুখ টুক ধুয়ে একেবারে মুখটা মুছে নিলাম, কারণ এবার 2 কাপ চা বসাবো। যতই গরম থাকুক না কেন, সকালবেলা 1 কাপ চা না খেলে আর এনার্জি কিন্তু কোনো কাজেই লাগে না, যেটা আমি প্রতিটা ব্লগেই তোমাদের সাথে বলে থাকি আর তোমাদের সাথে শেয়ারও করি। আমি চেষ্টা করি আমার ঘরবাড়ির যতটা যা কাজকর্মই করি না কেন প্রতিটা তোমাদের সাথে শেয়ার করার। কিন্তু কি বলো তো, 3-4 দিন হলো এত অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে যে আমি ভিডিও ঠিকঠাক শ্যুটই করতে পারছি না। সেই কারণে অনেক ছোট ছোট ভিডিও আমি আপলোড দিচ্ছি। আর তোমরাও তো বলো যে দিদি এত ছোট ভিডিও কেন দিচ্ছ, কিন্তু কি করব বলো, আমি না গরমের জন্য ভিডিও শ্যুট করতে পারছি না। তো সকালে চাটা খাওয়া কমপ্লিট, এখন সকালের জল খাবারটাও বসিয়ে দিলাম, কারণ ছেলেও যাবে স্কুলে। দেখো না, এত অতিরিক্ত গরম পড়েছে, কিন্তু ছেলের স্কুল কিন্তু এখনও পর্যন্ত ছুটি পড়েনি। নেক্সট উইক থেকে ছুটি পড়ার কথা আছে, তো দেখা যাক কবে থেকে ছুটি পড়ে। আর ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এখন দেখো আমি কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকেও এক এক করে ধুয়ে নিচ্ছি। যত সকাল সকাল পারা যায় সংসারের কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর বেলার দিকে তো কি আর বলবো তোমাদের, শুধু স্নান করে ঠাকুর ঘরে যাওয়াটারই অপেক্ষা। কারণ এত পরিমাণে ঠাকুর ঘর গরম হয়ে যায় যে পুজো দিতে গেলে না, আমার যেন মাথার ঘাম পুরো গায়ে চলে আসে, এমন অবস্থা। তো যাই হোক, সকাল সকাল পুজো দিলে হয়তো এটা হয় না, কিন্তু এখন তো আমি সকালে ঘুম থেকেই উঠতে পারছি না। ঘুম থেকে উঠতেই আমার 7টা বেজে যাচ্ছে। তারপরে তো সংসারের সমস্ত বাসি কাজকর্ম রয়েছে। আর এইদিকে দেখো, তরকারিটাও আমার হয়ে যেতে আমি এখন রুটিটাও ঝপাঝপ বানিয়ে নিচ্ছি, কারণ প্রায় 9:30 বাজতে যায়। আর আমার ছেলের স্কুল ওইদিকে 10টা থেকে, তো কিছুটা টাইম তো লাগেই খাওয়াতে, কারণ বাচ্চা মানুষ একা তো খেতে পারে না। ওকে টুক করে খাওয়াতে প্রায় আধা ঘন্টা আমার লেগেই যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আমার রুটিগুলো দেখে নিশ্চয়ই তোমরা হাসছো যে কীভাবে রুটি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি এভাবেই রুটি বানাই, কারণ আমার রুটি ঠিকঠাক আমি বানাতে পারি না। তো যাই হোক, ওইদিকে সকালের জল খাবার কমপ্লিট করে এখন ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি। আর ওইদিকে আমি ছেলেকেও স্কুল পাঠিয়ে দিয়েছি। তো চান করে যে ঠাকুর ঘরে যাব সেই সাহসটা পাচ্ছি না, কারণ বাইরে প্রখর রোদ আর তাপ জানো তো, এতটাই প্রখর রোদ যে মনে হচ্ছে এক পা গেলেই যেন আমি মাথা ঘুরে পড়ে যাব। তাই জন্য আবারও ঘরের কাজে হাত লাগিয়েছি, কিন্তু না, এই সমস্ত কাজ করলে তো চলবে না। আগে স্নান করে ঠাকুরকে পুজোটা দিতে হবে, সেটাই হচ্ছে সবথেকে বড় কাজ। তো যাই হোক, আজ ভাবলাম যে দরজা জানলাগুলো একটু মোছামুছি করে নিই। এই যে দরজাগুলো প্রায় মোছাই হয় না, জানালাগুলো তো মুছি, তোমরা খেয়াল করেছো, কিন্তু দরজাগুলো আজকে ভাবলাম একটু মোছামুছি করে নিই। কারণ কি বলতো, যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো তাই ভীষণ পরিমাণে ধুলোবালি জমে যায় আর দেখতেও ভালো লাগে না। তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে বুঝতে পারো না, ভাবো যে পরিষ্কারই তো আছে, কেন পরিষ্কার আবার করছে, কিন্তু তা নয়। এই সমস্ত খাঁজে খাঁজে এত পরিমাণে ধুলোবালি আটকে যায়, যেটা না দেখতে সামনে থেকে একদমই ভালো লাগে না। কি বলো তো বন্ধুরা, কাজকর্ম জমিয়ে রাখলে আর আলসামি করলে সেগুলো পড়েই থাকে। যেমন তার মধ্যে পড়ি আমি।
মানে আজ করব কাল করব করতে করতে এই সমস্ত কাজগুলো না করতে করতে পুরো ঘর বাড়ি আমার নোংরা হয়ে যায়। আর যখন পরিষ্কার করতে যাই তখন হয়ে যায় মাথা গরম। তো যাই হোক, একেবারে স্নান টান সেরে চলে এসেছি পুজোর ঘরে। গোপুসোনাকে একেবারে মানে স্নান টান করিয়ে দিয়েছি, এখন দেখো জামাও পরিয়ে দিচ্ছি। তো ওর জন্য না দুটো জামাও কিনে এনেছি জানো তো, নতুন নতুন, যেহেতু সামনে বুদ্ধ পূর্ণিমা। তো প্রতি পূর্ণিমাতে আমি চেষ্টা করি ওকে একটা নতুন কিছু দেওয়ার। তো ভাবলাম যে পূর্ণিমার দিনই ওকে নতুন জামাটা পরাবো। তো এই যে কাছে কতগুলো ফুল ছিল, এগুলো দিয়েই আজকের পুজো দিচ্ছি, কারণ বাজার থেকে ফুল আনা সম্ভব হয়নি। কারণ আমার বর এই রোদ্দুরের মধ্যে সকাল সকাল বাজারে গিয়ে যে ফুল আনবে সেটা ওরা ধৈর্য কুলোচ্ছে না। শীতকালে যেমন ফুল পাওয়াটা খুবই দুষ্কর, গরমকালে কিন্তু ঠিক তার উল্টোটা। কারণ গরমকালে না কোথা থেকে হলেও মানে ফুল ঠিক জোগাড় হয়ে যায়। যেমন আমার ছাদেতেই এত ফুল গাছ রয়েছে, বিশেষ করে নয়নতারা ফুল, যেটা দিয়ে না মানে পুরো সারা সিংহাসনটা আমি সাজিয়ে ফেলতে পারি। কিন্তু গরমের জ্বালায় আমি বেশি ফুল তুলতে পারি না, কারণ ওই দিকটায় না প্রখর রোদ্দুর, আর আমার ছাদ ভর্তি, বিশ্বাস করো একটু মানে একটা জায়গাতেও মানে গাছপালার ছায়া নেই, পুরো টানা রোদ্দুর। তাই জন্য খুব কষ্টও হয় ঠাকুরের বাসন কুসন মাজতে। তো যাই হোক, এখন দেখো ঠাকুরকে খেতে দিয়ে দিলাম, আর এদিকে দেখলাম প্রদীপে আমার তেলও নেই। তো তেলও ঢাললাম, কিন্তু এদিকে মানে শেষও হয়ে গেছে তেল। তো সেটা সন্ধেবেলা গিয়ে আনতে হবে দোকান থেকে আবার। এখন গরমের জ্বালায় সকালের দিকে আর বেরোই না জানো তো, মানে যা কাজকর্ম থাকে বাজারে সমস্ত কিছু সন্ধেবেলাতেই করে আনি। কারণ সকাল 8টার পর থেকে এখানে আর বেরোনোই যায় না, একদম যেন লু বয়, এতটা পরিমাণে রোদ্দুর আর তার সাথে গরম। তো চলো, গল্প করতে করতে দেখো আমার ঠাকুরের পুজো দেওয়াটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তোমাদের সাথে কথা না বললে না আমার, সত্যি কথা বলছি, ভালোও লাগে না। একদিন যখন মিউজিক দিয়ে ভিডিও ছেড়ে দিই তখন আমারই খারাপ লাগে, ইস আজকে তোমাদের সাথে গল্প করাই হলো না। আর নিচে এসেই দেখো আগে আমি একটা তরমুজ নিয়ে বসে পড়েছি। তো এটাকে একটু কেটে কুটে আগে রেখে দিই, তারপরে ওইদিকে রান্না বসাবো। আর আজকে যেহেতু শনিবার, তো আমার নিরামিষ, তাই ভাবছি নিরামিষের দিন একটু হালকা পাতলা ডাল ভাজা করে নেব, ব্যাস। আর তার সঙ্গে তো দুপুরের পর এই তরমুজটা খাবোই। আর জানোই তো তরমুজ খেলে কতটা পেট ভরে যায়। তো এই তরমুজটা না অনেকটাই বড় ছিল জানো তো, মানে প্রায় 3 কেজির মতো ছিল। আমরা কিন্তু এটা 3 দিন ধরে খাচ্ছি, কিন্তু আজকেরও কেটে দেখছি অনেকটা হয়ে যাচ্ছে। তো ভাবলাম ওই দিকের পাশের যে তরমুজটা দেখছো সেটা রেখেই দেব, মানে কিছুটা কাটবো কিছুটা রেখে দেব, নাহলে অনেকটা বেশি হয়ে যাবে। আর গরমে দেখবে ভাত তরকারির থেকে এই সমস্ত ফলমূলই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তাই এখন আমি চেষ্টা করি দুপুরের রান্নাটা একটু কম করে করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে